হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করতে যাচ্ছি একদমই সহজ রেসিপিতে আমের কাশ্মীরি আচার। মাত্র 15 থেকে 20 মিনিট সময়ের মধ্যেই এই আচারটি তৈরি করে নিতে পারবেন। লাগবে না কোনো প্রকার বাড়তি মশলা অথবা ডুবো তেলের। সংরক্ষণ করতে পারবেন 1 বছরেরও বেশি সময়। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিচ্ছি টকঝাল মিষ্টি আমের কাশ্মীরি আচার। কাশ্মীরি আচার তৈরি করার জন্য এখানে আমি আনুমানিক 2 কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি। আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এগুলোকে এবার খোসা ছাড়িয়ে নেব। এই আচারটি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আটি সহ একদমই কচকচে আম নেওয়ার চেষ্টা করবেন। এতে করে আচার বানানোর পর এটি দেখতে অনেকটাই ট্রান্সপারেন্ট আর গ্লোসি দেখাবে। আমগুলোকে আমি ঠিক এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আমগুলোকে চেষ্টা করবেন খোসা ছাড়ানোর পরপরই ধুয়ে কিছুটা শুকিয়ে নিতে। এতে করে আম কাটার পর আমের গায়ে আর কোনো পানি থাকবে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন এতে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ চিনি, 1.5 কাপ পরিমাণ ভিনেগার বা সিরকা, 3-4টি শুকনো মরিচ ভেতরের বিচিটা ফেলে দিয়ে এভাবে কুচি করে কেটে নিয়েছি। প্রায় 2 ইঞ্চির মতো আদা এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এই কাশ্মীরি আচারের মধ্যে এই আদার স্লাইসগুলো যখন ডুবে থাকবে তখন এই আদাটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। তাই আদাটাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে নেওয়া 2টি রসুন। এবার এটাকে এভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে এভাবেই কিছুক্ষণ ঢেকে রেখে দিতে পারেন। চিনিটা গলে এলে তারপরে এটাকে চুলায় দিয়ে দিতে পারেন। 5 থেকে 10 মিনিটের মধ্যে এই চিনিটা এমনি গলে যাবে। হাতে সময় না থাকলে চাইলে ইনস্ট্যান্টই চুলায় দিয়ে দিতে পারেন। চুলাটা হাই হিটে রেখে আমগুলোকে এবার জাল করে নেব। মোটামুটি 5 মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছেন আমে বলক চলে এসেছে এবং ওপরে একটা ফেনার সৃষ্টি হয়েছে। আপনারা চাইলে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিতে পারেন। তবে কখনোই অতিরিক্ত সময় ঢেকে রাখবেন না, এতে করে কিন্তু সবগুলো আমই গলে যেতে পারে। 5 থেকে 10 মিনিট আমগুলোকে জাল করে নিচ্ছি। এরই মধ্যে আমগুলো অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে এসেছে। একটু বেশি স্পাইসি করতে চাইলে আপনারা এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। তবে এতে করে কিন্তু আমের মধ্যে এই ট্রান্সপারেন্ট কালারটা আর আসবে না। আজকের আচারটি আমি ট্রান্সপারেন্ট তৈরি করব, এর জন্য আমি এতে এক্সট্রা কোনো প্রকার মরিচের গুঁড়া দিচ্ছি না। এই শুকনো মরিচের জন্য এই আচারের মধ্যে একটা ঝাল টেস্ট চলে আসবে। চুলাটা অফ করে দিয়ে এটাকে এবার ঠান্ডা তৈরি হয়ে গেল ঝটপট আমের কাশ্মীরি আচার। আশা করি আমার এই ছোট্ট আর সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এই সিজনে তৈরি করে রাখতে পারেন এই আচারটি, আর কাচের বয়ামে করে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। কেমন লাগলো আমার এই সহজ রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।